নমস্কার, আমি শান। আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। উপনির্বাচনের চমক, তৃণমূল প্রার্থীর সমর্থনে এবার রাজ্যে এলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম দুই অভিনেতা শতাব্দী রায় ও সোহম চক্রবর্তী। বড়জলা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ দাসের সমর্থনে হুডখোলা জিপে গোটা বড়জলা কেন্দ্রে প্রচার করলেন। গুনে গুনে আর মাত্র 3 থেকে 4টা দিন, তারপর বড়জলা ও খোয়াই শূন্য আসনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপনির্বাচন। সব মিলিয়ে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচার পর্ব। 19 নভেম্বর ভোটকে পাখির চোখ করে বিনা লড়াইয়ে কেউ কাউকে জমি ছাড়তে চাইছে না কোনো রাজনৈতিক দল। তাই তো প্রচারের প্রায় শেষ সময়ে এসেও বহিরাজ্য থেকে তারকা প্রার্থীদের এনে নির্বাচনে চমক দিতে চাইছে রাজনৈতিক দলগুলো। এমনই এক প্রচার পর্বে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে রাজ্যে এসে হাজির হলেন বাংলা সিনেমার অন্যতম দুই স্টার শতাব্দী রায় ও সোহম চক্রবর্তী। আগরতলা বিমানবন্দরে পা রেখে দুই অভিনেতা বড়জলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশ দাসকে নিয়ে হুডখোলা গাড়িতে সাওয়ার করে এলাকার প্রচারে বেরিয়ে পড়ে ঘুরেন নির্বাচনী কেন্দ্রের বিভিন্ন এলাকায়। সেই সঙ্গে হাত জোর করে দলীয় প্রার্থীকে জয়ের জন্য গণদেবতাদের উদ্দেশ্যে আহ্বান রাখেন দুই অভিনেতা। জনপ্রিয়তা এখানেও আছে এবং তার প্রতি যে ভরসা মানুষের বিশ্বাস আছে, সেই বিশ্বাসকে ঘিরেই এখানেও প্রকাশ দাসকে ভোট দেবে, এটা আমরা চাই। ম্যাম, 2018-তে কি ত্রিপুরাতে মামাটি মানুষের সরকার হচ্ছে যা বুঝলেন? মানুষের সমর্থন তো প্রচুর আছে, মানে আমার ধারণা ছিল যে এত মানুষের ফ্ল্যাগ, এত মানুষের সমর্থন, এত লোক আছে, আমার তৃণমূল মানে এরকমই নিয়ে একদমই অচেনা ছিলাম জায়গা নয়, ভালো জায়গায় আছে। আজকে আমরা প্রত্যেকেই এসেছি আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সব থেকে গর্বে বুক ভরে যাচ্ছে যখন পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে দেখলাম, আজকে ত্রিপুরা এখানে এসে দেখলাম যেখানে আমাদের পতাকা এইভাবে উঠছে চারিদিকে আকাশের মধ্যে। তো এটা একটা চরম গর্বের বিষয় এবং আমাদের প্রত্যেকেরই শুভেচ্ছা রয়েছে, কারণ বিশেষ করে আজকে সাধারণ মানুষ শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ বলে না, দেশ জুড়ে আমাদের দুঃশাসন প্রধানমন্ত্রী তার যেভাবে তো লিডারশিপ বলে না, ডিক্টেটরশিপ শিকার হচ্ছেন, তাতে আমার মনে হয় যে মানুষ এবার যথেষ্টভাবে তাদের এই ডাকে তারা সোচ্চার হবেন আমাদের নেত্রীর ডাকে, এবং তারা বুঝিয়ে দেবেন যে তারা আমাদের নেত্রীর সাথে আছে, মা মাটি মানুষের সাথে আছেন। যারা ওরকম ঠান্ডা ঘরে বসে দুমদাম করে নিজেদের মতন ডিসিশন চাপিয়ে দেয়, তাদের সাথে নেই। সন্ধ্যা এটাই আজকে দেখার পর কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গের পর এবার ত্রিপুরাতেও মা মাটি মানুষ? অবশ্যই তাই, অবশ্যই তাই। তাতে তো পুরো রাস্তা দিয়ে যে আমরা এতক্ষণ 3 ঘন্টার উপর যে ঘুরলাম, তাতে মানুষের যে প্রতিক্রিয়া, তাতে তো অবশ্যই তৃণমূল কংগ্রেস এখানে। বাংলা সিনেমার দুই জনপ্রিয় তারকাকে চোখের সামনে দেখে রাস্তার আশপাশে উৎসাহী জনতার ভিড় জমে যায়। তবে গণদেবতাদের কাছে দুই তারকা কতটুকু প্রভাব ফেলতে পেরেছে তার উত্তর দেবে সময়। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। এটিএম এর সামনে ভিড়, আর তখনই অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল ধলেশ্বরের কল্যাণী এলাকার একটি স্টেট ব্যাংকের এটিএম। একদিকে যখন নতুন টাকা তোলার জন্য এটিএম এর সামনে ভিড়, আর তখনই অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল ধলেশ্বর কল্যাণী এলাকার স্টেট ব্যাংকের এটিএম কাউন্টার। ঘটনা মঙ্গলবার সকাল 11টা নাগাদ হঠাৎ এটিএম এর মধ্যে দাঁড়িয়ে থাকা জনগণ দেখতে পায় এটিএম এর মেশিন থেকে আগুন বেরোচ্ছে। ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা, পূর্ব থানার পুলিশ। বেশ অনেকক্ষণের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ধোয়া হইতেছে, লোকাল পাবলিক যারা আছে ডিমের ভেতরে লোকালভাবে জল আর বালি দিয়ে নিবাইছে। আমরা কোনো ফায়ার পাইছি না, কিন্তু ধোয়া পাইছি। তো এই লকটা খোলার লেগে ওয়েট করছি, লকটা খুলছে, খুললে ইউপিএস থেকে ব্যাটারির থেকে সার্কিট এসেরা কিছু গ্যাস বেরিতেছে কেবল কইরা, তারা লোক এসেরা লাইন কাট করে দিচ্ছে ইউপিএস লাইন। এখন অফ। এই যে আপনার এটিএমের কর্তৃপক্ষের গাফিলতিটা কেরম দেখলেন? এটা চাবি নিয়ে আইতে একটু টাইম লাগছে তাদের। আমরা তো আপনার সামনে, আপনার সঙ্গেই তো আমরা রয়েছি। তারা আইতে যে লোকটার কাছে চাবি আছে সে দেরি করছে আইতে, আদারওয়াইজ আর অনেক আগে এটা করা উচিত। খান গেলে না ইলেকট্রিক ফায়ার হয়ে গেছে, শুনছে, শোনার পরে একটু লেট হয়েছে, ঠিক এটা শর্ট সার্কিট। তারপর আপনারা কি ভাঙছেন? না না, আমরা ভাঙছি, ভাঙার সঙ্গে তারাও আইসে। লোকটা খালি তারা দিয়েছে, তারা আইসে ইউপিএস লাইনটা কাট করে দিয়েছে। পরিমাণটা কিছু করতে পারবে? লাখ দেড় দেড় ইলেকট্রনিক ডিভাইস থেকে সমস্ত কিছুর দাম আছে। পুরা লাইন কেবল তো গেছেই, এসিটা গেছে এখানে,
লাখ দেড় দুই একটু হইবই, এটা অ্যাপ্রক্সিমেট, আই এম নট শিওর যে মানে এতই হইতেই নট নেসেসারি। মহান নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে অনুষ্ঠিত হলো একটি হল সভা। মহান নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো হল সভা। তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে এই হল সভাটি অনুষ্ঠিত হয়। এই হল সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য তথা কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস, রাজ্য কমিটির সদস্যদল যথাক্রমে সুধীর সরকার, হেমন্ত কুমার জামাতিয়া। সভায় জিতেন দাস ও গোবিন্দ দেববর্মাকে সভাপতি করে শুরু হয় সভার কাজ। প্রথমে লেনিন, স্টালিন, কার্ল মার্কস সহ 5 জন মহান বিপ্লবীর প্রতিকৃতিতে মাল্যদান করে নেতৃত্ব দেন। এরপর ভাষণ রাখেন তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুধীর সরকার। আলোচনাকালে মহান নভেম্বর বিপ্লবের ইতিহাস তুলে ধরেন পার্টি কর্মীদের উদ্দেশ্যে। এদিনের হল সভায় তেলিয়ামুড়া মহকুমায় প্রায় 2000 কর্মী সমর্থক উপস্থিত ছিল। পরিশেষে আলোচনা করেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস। তিনি বর্তমানে ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে গর্জে উঠেন। তিনি বলেন, বর্তমানে একটা শ্রেণী ত্রিপুরা রাজ্যের শান্তির পরিবেশকে বিনষ্ট করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, জাতীয় প্রজাতির মৈত্রীকে নষ্ট করার প্রয়াস চালাচ্ছে। তাদের থেকে সতর্ক থাকার জন্য পার্টি কর্মীদের প্রতি নির্দেশ দেন। এদিকে অনুষ্ঠানের প্রথমে ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্র তেলিয়ামুড়া মহকুমা কমিটির শিল্পীরা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। সামাজিক মূল্যবোধ যে আমরা পুঁজিবাদী ব্যবস্থা বা সামন্তবাদী ব্যবস্থার মধ্যে আমরা যেটা দেখি যে মানুষ ব্যক্তিতান্ত্রিক, ব্যক্তি কেন্দ্রিক, আত্ম স্বার্থ সর্বস্ব চিন্তার ধারা পরিচালিত, যে আমি আমার জন্য ভাবব, আমার পরিবারের জন্য ভাবব, অন্যের কি হচ্ছে আমার দেখার দরকার নেই, আমারটা হলেই হলো। এই চিন্তার ঠিক বিপরীত হচ্ছে যে সামাজিক চিন্তা, যে আমি সমাজকে নিয়ে ভাবব, দেশকে নিয়ে ভাবব, সমাজ এবং দেশের উন্নতি হলে পরে আমার উন্নতি হবে। এই যে সামাজিক চিন্তা, এই সামাজিক মূল্যবোধ, এটাই স্ফুরণ ঘটিয়েছে সমাজতান্ত্রিক ব্যবস্থা। এটাই স্ফুরণ ঘটিয়েছে মানুষের মধ্যে মানবতাবোধ, যে মানবতা হচ্ছে যে আর্তের পাশে দাঁড়াও, দুস্থকে সাহায্য করো এবং সবাইকে নিয়ে বাঁচার চেষ্টা করো, সমাজটাকে সমৃদ্ধ করো। তুমি আপনার ভাবনায় পরিচালিত হবে না, সমাজের সকলের সমৃদ্ধির কথা চিন্তা করো। তো এই ব্যবস্থা, এটা কল্পনা করা যায় অন্য ব্যবস্থার মধ্যে, সামন্তবাদী ব্যবস্থায়, পুঁজিবাদী ব্যবস্থায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্কমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। এখন প্রতিটি লিভসেভ প্যাকের সঙ্গে একটি ওজম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে।
খবর। জলাভাষা গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে পানীয় জলের অভাব এলাকাবাসীদের নিত্যসঙ্গী। পানীয় জলের অভাবে নিজেদের মধ্যে প্রতিনিয়ত বিপদে জড়াতে হচ্ছে প্রতিবেশীদের। জলাভাষা গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের পানীয় জলের সমস্যা যেন এখন নিত্যসঙ্গী। 2 বছর যাবৎ ওনারা খাওয়ার জলের অভাবকে সঙ্গ করেই দিন কাটাচ্ছে, কিন্তু পঞ্চায়েতের কোনো হেলদোল নেই। ফলে জল সংগ্রহ করতে এসে প্রতিনিয়ত নিজেদের মধ্যে ঝগড়া বাঁধতে হচ্ছে প্রতিবেশীদের। হাইড্রেন পয়েন্টের উপর নির্ভরশীল প্রায় 25টি পরিবার। বহুবার পঞ্চায়েতকে অভিযোগ জানিয়ে কোনোই লাভ হয়নি। এলাকাবাসীরা জানালেন, গত 1 বছর আগে গ্রামের বিভিন্ন জায়গায় কয়েকটি মিনি পাম্প বসানো হলেও আজ অবধি চালু হয়নি। এছাড়া কিছু রিং কুয়ো রয়েছে যেগুলো অর্ধসমাপ্ত অবস্থায় কাজ বন্ধ হয়ে গেছে, কিন্তু নির্বাচিত সেই পঞ্চায়েত অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্য 24 ঘন্টা। ওই এখানে পয়েন্টটা রাস্তা বন্ধ করে দিয়া আমরা জল ছাড়া কেমনে চলি পঞ্চায়েত এরকম দরবার জল নিয়ে আরো দেখা দেখি মন খসা করছি তুলে দিতে জলের লাগে আর জল তো কত প্রয়োজন লাগবই। পঞ্চায়েত জানাইছি, মেম্বারদের জানাইছি, এরপরে ওভারটারে জানাইছি, কতজনে ইয়ে করছে না। আজকে জানাই দিছে, আজকেও জানাই দিছে। এটা কোন অসুবিধা আমরা জ্বলান না, এটা তারা দেখতো না, আমরা দেখতাম গিয়া। ধর্মনগরস্থিত জ্যোতিবন বৌদ্ধ বিহারে পালিত হলো প্রথম কঠিন চিবর দান উৎসব। এই উৎসব হচ্ছে মহামিলনের স্থান। এই উৎসবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও বুদ্ধ ভিক্ষুরা এসেছিলেন। ধর্মনগর হুলুয়াস্থিত জ্যোতিবন বৌদ্ধ বিহারে পালিত হলো প্রথম কঠিন চিবর দান উৎসব। এই উৎসব আগের দিনে গোটা ধর্মনগরে বুদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্ব শান্তি, মৈত্রী ও সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে প্রজ্বলিত প্রদীপ রেলি করলেন। এই কঠিন চিবরদান উৎসব মানে মিলন উৎসব। এই দিনটি বছরে একবারই পালন করা হয়। এই উৎসবে সকল বৌদ্ধ ধর্মাবলম্বীরা মিলিত হয়ে বৌদ্ধ ধর্মের নির্দেশ মতো মন ও মানসিকতাকে শান্তির আহ্বান করে। মূলত এই কঠিন চিবরদান বৌদ্ধ ধর্মাবলম্বীরা তুলো থেকে সুতো তৈরি করে কাপড় বুনে চিবরে পরিণত করেন। এই চিবর বৌদ্ধ ধর্মের উপাসক অর্থাৎ বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়। একেই বলা হয় কঠিন চিবর দান উৎসব। ধর্মনগরে স্থিত জ্যোতিবন বৌদ্ধ বিহারে এবারকার কঠিন চিবর দান উৎসবে সকল বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিতিতে সারাদিন যেন একটা আনন্দ যজ্ঞে পরিণত হয়। এই উৎসবে বৌদ্ধ ধর্মাবলম্বী ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বীরাও উপস্থিত ছিল। সন্ধ্যায় খুল করতালের তালে তালে আকাশ প্রদীপ উড়িয়েই এই উৎসবের সমাপ্তি হয়। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের 24 ঘন্টা। घबराए जब मन अनमोल और हृदय हो डावाडोल, तब मानो तू मुख से बोल बुद्धम शरणम गच्छामि। तब मानो तू मुख से बोल बुद्धम शरणम गच्छामि। बुद्धम शरणम गच्छामि, धम्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। जब अशांति का राग उठे, लाल लहू का भाग उठे। আমাদের জ্যোতিবন বুদ্ধ বিহার সবাই বুদ্ধির যারা আছে এখানে সর্বপ্রাণী আমাদের যে এখানে সর্বধর্মীয় বা বিশেষ করে অ্যাকচুয়ালি বুদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তাদের নিয়ে আমরা প্রতি বছর কঠিন চিবদান, মহা কঠিন চিবদান আমরা উদযাপন করি। বাইরের থেকে আমাদের বুদ্ধ সন্ন্যাসী বাংলাদেশ থেকে আগত এখানে তাইনের সহযোগিতা আমরা থাইল্যান্ড থেকে বুদ্ধ মূর্তি এখানে গতবারে আমরা আনলাম। তার জন্য এবারে আমাদের সৌভাগ্য এই থাইল্যান্ডের যে বুদ্ধ মূর্তিটা কঠিন চিবদানের অনুষ্ঠানে আমরা ভালোভাবে আমরা পালিত করছি। এবার তো আজকে এটা সবাই যাতে আমরা সর্বপ্রাণী সুখী হোক এই ঈদে নিয়ে আমরা কঠিন চিবদান প্রতি বছর করি। বুদ্ধ ধর্মাবলম্বীর সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে কঠিন চিবদান। অন্যান্য খবরগুলো দেখার জন্য চোখ রাখুন সত্যের 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।
We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. সখী, আজ তব অঙ্গ সেজেছে কাহার পানি চাহিয়া, বধূ কোনালো লাগলো চোখে, হাতে পড়েছ এ কি অপরূপ বলয়, শুভ্র কানে ঝলক দিচ্ছে কিসের বাহার, বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যালোকে, মধুমালতীর মতো গলায় পড়েছ এ কি স্বর্ণালী উপহার, নদীর বাঁকের মতো লাজুক কোমরে হেলে রয়েছে কার দেয়া ভালোবাসা, গোলাপি পায়ের গোড়ালি জড়িয়ে রুনুঝুনু, প্রেমের কথা কে বলে যায়, বুঝেছি তুমি হীরা জুয়েলারি। হীরা জুয়েলারি, বিবেকানন্দ রোড, ধর্মনগর। পুজোর আনন্দে ফ্যাশনেবল পোশাকে গ্ল্যামারাস আর স্টাইলিশ লুকে আপনার প্রিয় মানুষের কাছে অনন্য রূপে উদ্ভাসিত হয়ে উঠুন। লেটেস্ট ডিজাইনের পোশাক খুঁজছেন? নিশ্চিন্তে চলে আসুন ধর্মনগর কালীবাড়ি রোড স্থিত ঐতিহ্যশালী বস্ত্র বিপণী প্রতিষ্ঠান আপনজনে। একই ছাদের তলায় হাল ফ্যাশনের রুচিসম্মত বিপুল বস্ত্র সম্ভারের একটাই নাম, আপনজন। জেন্টস লেডিস বস্ত্রের বিপুল সম্ভারে সাজানো আপনজনে আপনি পেয়ে যাচ্ছেন জিন্স, কটন জিন্স, নর্মাল শার্ট, ব্রাইডাল পাঞ্জাবি, কটন পাঞ্জাবি। এছাড়াও রয়েছে আধুনিক মেয়েদের মনমাতানো পার্টি ওয়্যার, লেটেস্ট ডিজাইনের কুর্তি, সালোয়ার, লেহেঙ্গা, চোখ ধাঁধানো ওয়েস্টার্ন পোশাক। এছাড়াও রয়েছে জিন্স টপ সহ দুর্দান্ত সব কালেকশন। উৎসবের দিনগুলোতে আপনি যদি নতুন সাজে সাজতে চান, একদম দেরি না করে সোজা চলে আসুন ধর্মনগর কালীবাড়ি রোড স্থিত স্বনামধন্য বস্ত্র বিপণী প্রতিষ্ঠান আপনজনে। পছন্দ আপনার, সাজাবো আমরা। বিজ্ঞাপনের চমকে নয়, মানুষের আস্থা আর বিশ্বাসের ঐতিহ্যশালী এক প্রতিষ্ঠান আপনজন, আপনাদের শুভ পদার্পণের প্রতীক্ষায়। আমাদের ঠিকানা আপনজন, কালীবাড়ি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। কিংবা অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানে শৃঙ্খলার সাথে পরিবেশন ও উন্নত মানের রাঁধুনির দ্বারা সুস্বাদু রান্নার জন্য যোগাযোগ করুন বাবামণি ক্যাটারার, রাজবাড়ী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। জেটি আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দেব ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনার ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মূল ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট লোকনাথ ডেকোরেটরস। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্টিল, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989933
অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। পরিষ্কার পরিচ্ছন্ন ও সুস্বাদু খাবারের একটাই ঠিকানা, মা রেস্টুরেন্ট, পানিসাগর ব্লক রোড, উত্তর ত্রিপুরা। মোবাইল নাম্বার 8974796617 নতুবা 9612657792। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, চমক ভরা ধনতেরাস 24 থেকে 28 অক্টোবর 2016। সানন্দে কিনুন সোনার হীরের নয়নাভিরাম গয়না আর সম্পদ ও ঐশ্বর্যের দেবীকে স্বাগত জানান ঘরে। 20% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, 15% ছাড় বহুমূল্য রত্নের ওপরে, সুনিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটার সঙ্গে, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, বিলাসবহুল গাড়ি এবং 4টি স্কুটি। বাড়তি আকর্ষণ, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। পাশাপাশি আছে পুরনো সোনার বদলে নতুন গয়না। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, জেএনভি রোড, ধর্মনগর, সুভাষ পার্ক, খোয়াই। প্রতিদিন দোকান খোলা।